স্ক্রিন দেখা যায়? ভাই আচ্ছা, ফার্স্ট যে প্রবলেম সেটা হলো 3 নাম্বার প্রবলেম। দেখি ডি নাম্বার প্রবলেম না, আচ্ছা ডি নাম্বার প্রবলেমটা দেখো। এখানে যে প্রবলেমটা দিছে তোমার কাছে কিছু স্লাইম দিবে, ঠিক আছে? এই প্রত্যেকটা স্লাইমে কিছু ভ্যালু দেওয়া থাকবে, মানে সেরকম। প্রত্যেকটা স্লাইমে কিছু ভ্যালু দেওয়া, 1 2 1 2 3 4, এটা হলো প্রথম স্লাইম, তারপর তার ভ্যালু হলো এত, এরকম প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমার কাজ হলো কি, এমন একটা পয়েন্ট ধরো এক্স তোমাকে সিলেক্ট করতে হবে, এমন একটা ভ্যালু এক্স সিলেক্ট করতে হবে, ওই এক্স থেকে তোমার মানে কিছু অপারেশনের কথা, যদি এই ভ্যালুগুলা মানে এই ভ্যালুগুলো যদি এক্স থেকে কি হয়, বড় হয়, তাহলে তোমাকে মাইনাস করতে হবে, এক এক করে কমাইতে হবে। অথবা ভ্যালুগুলো যদি এক্স থেকে ছোট হয় তাহলে এক এক করে যোগ করতে হবে। আর ভ্যালুগুলো যদি এক্স এর সমান হয়ে যায় তাহলে কোনো চেঞ্জ করবা না। জিনিসটা কি বুঝতে পারছো? আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো আমি তোমাকে বললাম যে 1 2 3 4, বা তিনটাই নেই, ধরো 1 2 3, আমি সিলেক্ট করলাম হলো 2, আমি এক্স এর মান সিলেক্ট করলাম, এক্স ইকুয়াল টু 2 সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন তার মানে কি হচ্ছে, আমি যদি ফার্স্ট ভ্যালুটাকে চেক করি, যে 1 এর জন্য চেক করি 1 কি 2 এর থেকে 2 এর সমান নাকি বড় না ছোট। 1 কিন্তু 2 এর থেকে ছোট, তাই ছোট হলে কি এক যোগ করব, এক এক করে যোগ করব, মানে ইচ্ছা মতো করতে পারবো, সমস্যা নেই। সো এক যোগ করলে কত, 1 এর সাথে যদি আমি এক যোগ করে দিই তাহলে এটা কি 2 এ কনভার্ট হয়ে গেল। আবার আমি যদি 2 এর সাথে যদি 2 এর ইকুয়াল করি, যে এই ভ্যালুর সাথে যদি আমি 2 এর কন্ডিশন করি তাহলে আসবে কি দুইটা ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে কোনো চেঞ্জ করব না। আর যদি এটার সাথে 3 নাম্বার সাথে করি তাহলে এটা আবার বড় হয়ে যায়, তাহলে কি করব, এখান থেকে 1 মাইনাস করে দেব, মাইনাস করলে কি হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে সবগুলো ভ্যালুই 2 হয়ে গেল না ফাইনালি? সবগুলো ভ্যালু 2 হয়ে গেল না? ঠিক আছে, তোমার কাজ হলো তোমার একটা এক্স সিলেক্ট করে সবগুলো ভ্যালুকেই এক্স বানাইতে হবে, এটা হলো তোমার কাজ, ঠিক আছে? কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, এক্স বানাবে কিন্তু সবচেয়ে কম অপারেশন করে, সবচেয়ে কম অপারেশন করেই এটা করতে হবে। সবচেয়ে কম অপারেশন কিভাবে, আচ্ছা সিম্পলটা বুঝে নিই। ধরো তোমাকে 4 আর ধরো 8, ঠিক আছে? তুমি সিলেক্ট করলা কি, ধরো তুমি সিলেক্ট করে হলো 5, তুমি সবগুলোকে 5 বানাবা, এই দুইটাকে তুমি 5 বানাবা, তাহলে এটাকে 5 বানাইতে গেলে কি করা লাগতেছে, তোমার এর সাথে 1 যোগ করে দাও, তাহলে অপারেশন করা লাগলো, একটা অপারেশন করা লাগলো, এটা 5 হয়ে গেল, অপারেশন একটা হলো। আবার এটাকে যদি 5 করতে যাও এখানে 3 মাইনাস করা লাগবে, ঠিক আছে? মানে তুমি যদি একবারে 3 করতে পারবে না, তাহলে 3 বার 1 মাইনাস করতে হবে, তাহলে 3টা অপারেশন এখানে হয়ে যাচ্ছে, 3টা অপারেশন করলে এটা 5 হয়ে যাবে। তাহলে প্রথমে একবার একটা অপারেশন করছো, পরে 3টা অপারেশন করছো, টোটাল অপারেশন হলো কয়টা, 4টা। 5 ঠিকই বানাইতে পারছো, 4টা অপারেশন। কিন্তু তোমাকে তো, তুমি কি এর থেকেও কমে করতে পারতা কিনা, এর থেকেও কমে করা পসিবল ছিল কিনা তোমার জন্য? তুমি যদি 6 সিলেক্ট করতা তাহলে কি কম হইতো? তুমি 6 সিলেক্ট করতা, 4 থেকে 6 যেতে লাগে 2টা অপারেশন দেওয়া লাগবে, ঠিক আছে না? মানে 2টা যোগ করলে আর 8 থেকে 6 2টা অপারেশন, তো এখানেও 4টা অপারেশনই লাগতেছে। আই হোপ এটাই বেস্ট সলিউশন। আর যদি 7 জন্য দেখো, তুমি এই 4 আর 8 7 কনভার্ট করতে চাও, হ্যাঁ বলো। এইরকম কি নাম্বার নেওয়া যাবে যেটা কিনা ওই এর ভিতরে নাই, ওগুলো নেওয়া যাবে নাকি এর ভিতর থেকে নাম্বার চুজ করা লাগবে, যে মনে করেন ওই আগের এর ভিতরে নাই এমন নাম্বার তুমি নিতে পারবা, এটা তো কোনো বলে নাই যে এর ভিতরে আছে কিনা, এরকম কিছু কন্ডিশনে তুমি ভালো করে পড়লে দেখবা যে
এখানে এমন কোনো নাই এক্স, যেখানে বলা আছে তোমার একটা এক্স নিতে হবে, একটা সিলেক্ট এক্স। কারণ এক্সটা কি এটা কোনো কন্ডিশন দেওয়া নাই। এক্সটা কত, এক্স তোমার এমন তুমি কি ওই অ্যারের যে ম্যাক্সিমাম হলো তার থেকেও বড় নিতে পারবা চাইলে, বা তার থেকেও ছোট নিতে পারবা, সমস্যা নেই। এখানে এই যে এক্স এর জন্য কোনো কন্ডিশন বলা নেই, পাশে দেখো জাস্ট এই জে এর জন্য বলা আছে, মানে ইন্ডেক্স গুলোর জন্য বলা আছে, কিন্তু এক্স এর জন্য কোনো কন্ডিশন বলা নাই। তার মানে তুমি যে কোনো ভ্যালু নিতে পারবা এক্স এর জায়গায়। ক্লিয়ার এটা? হচ্ছে ক্লিয়ার। তাহলে তুমি এখন যদি 7 সিলেক্ট করতা, এক্স এর ভ্যালু যদি 7 নিতা, তাহলে সবগুলোকে 7 বানাইতে হবে। তাহলে এটাকে 7 বানাইতে 3টা অপারেশন, কয়টা অপারেশন করা লাগে? 3টা অপারেশন করা লাগবে, তাহলে 7 হবে। আচ্ছা দাঁড়াও দেখি। কি দিছে বারবার এটা, অনেক বেড়ে যায়। আচ্ছা, আর এটাকে সাথে নিতে 1 মাইনাস করা লাগবে, তাহলে একটা অপারেশন। তাহলে এখানে এটা কিন্তু 4টা, তাহলে এটা বেস্ট সলিউশন হতো এইটা। বুঝতে পারছো? তো তেমন আমরা এখান থেকে একটা উদাহরণ নিয়ে করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল নিয়ে করি, যেমন ধরো ধরো এই যে এই যে 1 3 8 7, 1 3 8 7, 1 3 8 7, এটা যদি নেই, এটার সলিউশন কি আসতে পারে? আচ্ছা, তুমি ধরো এক্স যে কোনো সিলেক্ট করতে পারো। তুমি ধরো এক্স সিলেক্ট করলে 2, এক্স সিলেক্ট করলে কি 2, ধরো তুমি যে কোনো সিলেক্ট করতেই পারো, কিন্তু মাস্ট বি মিনিমাম হইতে হবে। অ্যান্সারটা যেন মিনিমাম আসে, মিনিমাম অপারেশন হইতে হয়। সো 1 কে 2 এ নিতে একটা অপারেশন করা লাগবে, অপারেশন হলো একটা। 3 কে 2 এ নিতে ওই একটা অপারেশন করা লাগবে, কারণ এই 1 যদি মাইনাস করে দাও তাহলে একটা অপারেশনে 3 2 হয়ে যাচ্ছে। 8 কে 2 এ নিতে তোমার 6টা অপারেশন লাগবে, এখান থেকে 6 মাইনাস করা লাগবে। আর 6 তো একবার মাইনাস হবে না, এক এক করে যদি মাইনাস করতে 6 বার মাইনাস করা লাগবে, তো 6টা অপারেশন। আর 7 কে 2 নিতে 5টা অপারেশন করা লাগবে। ওভারঅল তোমার অপারেশন দুই যদি তুমি 2 বানাতে চাও, তাহলে অপারেশন কত পড়তেছে? অপারেশন কত পড়তেছে তোমার? 13 না? So এটা, কারণ এর থেকেও কি কম অপারেশন করা পসিবল কিনা চেক করো। যদি তুমি এখানে ধরো, এখানে যে অ্যান্সার যেটা ছিল, আর যদি সেটাই নেই, এটা এটা কত ছিল? 4, ধরো তুমি 4 এর জন্য করো, ধরো তুমি 4 এর জন্য করো, তাহলে 4 যদি নিতে চাও, তাহলে 1 কে 4 এ নিতে 3টা অপারেশন করা লাগবে। ওকে বললাম। ভাই 3 কে 4 এ নিতে, আহ, হ্যাঁ বলো ভাই একটা প্রশ্ন। এখন মনে করেন বলো। এইগুলা সবটির যোগ করে গড় বাই করলে কি ওই ভ্যালু বরাবর নেওয়া যাবে? বলতেছি আগে দেখ। 3 কে 3 কে 4 এ নিতে গেলে তোমার একটা অপারেশন করা লাগবে, 8 কে 4 এ নিতে গেলে 4টা অপারেশন করা লাগবে, ঠিক আছে না? আর 7 কে 4 এ নিতে গেলে 3টা অপারেশন করা লাগবে। সো এটা টোটাল থাকতেছে কত? এখানে কত 4, এখানে কত 4 8 আর 3 11, দেখো এটা 11টা অপারেশনেই করে ফেলতে পারছে, এবং এটাই বেস্ট সলিউশন। এবং এর থেকে মিনিমাম করা পসিবল না এই আর এর জন্য। এই আর এর জন্য এর থেকে মিনিমাম করা পসিবল, তাহলে এটার জন্য অ্যান্সার হলো 4। ঠিক আছে, তোমাকে এরকম একটা এক্স সিলেক্ট করতে হবে যে এক্স কে সবচেয়ে কম অপারেশনে নেওয়া পসিবল। তোমাকে এরকম একটা এক্স সিলেক্ট করতে হবে, এইটাই হলো এই প্রবলেমের মেনে। বুঝতে পারছো? ভাই আমি যেটা করছি খালি হন আর না কর, বাকিটুকু বুঝালো। আচ্ছা এখন বলো, এখন বলো। ওই এররটা যে দিচ্ছে, এরর যে ভ্যালু আছে মনে হ্যাঁ, করেন 1 2 3 4 5 দিচ্ছে, 5টা ভ্যালু। আচ্ছা এখন ওইটা তুমি বলতেছো 5টা যে নিয়ে, সবগুলো ভ্যালুকে যোগ করে আমি অ্যাভারেজটা নিব, নেওয়ার পরে ওইটা নিয়ে আমি কাজ করব, হ্যাঁ তাই তো? এটা। ওইটা নিয়ে আমি কাজ করব। ওইটা নিয়ে যদি কাজ করতে যাও, তাহলে ধরো
তোমাকে আমি একটা ভ্যালু দিই। উম, আচ্ছা, ধরো আহ, এইটা, এটার জন্য বেস্ট সলিউশন কি হবে বলো এটা, তোমার ওইটাই ছিল। 0। জিরো, জিরো করতেছে, তুমি যদি জিরো নাও, এক্স যদি জিরো করো, তাহলে হ্যাঁ জিরো কে একটা প্রশ্ন করতে পারতেছো, প্রত্যেকটা একটা না, একটা করে অপারেশন লাগতেছে না। ওটা না, মানে 1ই থাকবো, x=1, মানে হ্যাঁ কোনোটা আর এক্স কি ইকুয়াল পাল্টানো ওয়ান, লাগতেছে না। হ্যাঁ x কোনোটা ইকুয়াল পাল্টানো ওয়ান আর লাগতেছে যে না। আনসার যেটা থাকবে ওইটা 0। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো হ্যাঁ, মানে আমি জাস্ট অ্যান্সার জানতে চাইছি, এক্স এক্স কত হবে। অপারেশন তো তোমাকে প্রিন্ট করতে বলে নাই যে কয়টা অপারেশন লাগবে, তোমাকে প্রিন্ট করতে হবে এক্স অনলি। প্রবলেমটা হলো এটা, জাস্ট অনলি এক্স প্রিন্ট করতে হবে। অপারেশন প্রিন্ট করতে বলছিল না? না না মানে না, অপারেশন কতবার করা লাগছে ওটা প্রিন্ট করতে বলছিল তো। হুম, অপারেশন অপারেশন প্রিন্ট করতে কয়বার করা লাগছে? বলছিল। না না, অপারেশন প্রিন্ট করতে বলে নাই, দেখি maybe। না, দেখি আগে মিনিমাম নাম্বার অফ অপারেশন রেকর্ড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অপারেশন প্রিন্ট করতে বলছে, সরি ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে অপারেশন প্রিন্ট করবা, সমস্যা নেই। অপারেশন এক্স না, যাই হোক এখানে এটা একটা প্রবলেম, মানে দুইটা প্রবলেমই একসাথে, সরি এটা অপারেশনটাই প্রিন্ট করতে বলছে তাহলে। ঠিক আছে, আমি তাহলে প্রবলেমটা ভুলে গেছিলাম। যাই হোক, তাহলে অপারেশন প্রিন্ট করলে ওইটার জন্য আগেটা যেটা ওটা ভুল ছিল, এটা আরো কমে করা পসিবল অন্য ভ্যালুতে। আচ্ছা আমরা দেখি কোনটার জন্য করা পসিবল। আচ্ছা এইটার জন্য তুমি যেটা বললা যে তুমি যদি অ্যাভারেজ করতা, তাহলে তোমার কি ওই হিসাবে ওয়ানই আসতো, বিষয়টা এরকম নাকি? 4/4 ইকুয়ালস টু 1, হ্যাঁ এটার জন্য মিলতেছে যদিও। আম, হুম, আর এটা মিলে না কোনটার জন্য মানে, আহ, এক মিনিট। এটা কোন কন্টেস্টে জানি ছিল, রিসেন্ট কন্টেস্ট সার্জার। eso, কোড ফোর্স এত কোড নিতেছে। হার্টের পোর্ট নাম্বার করতে গেলে ঝামেলা। আচ্ছা এটা, এটা আবার এখন মনে নেই। এটা একটা ইয়ার এভারেজ যেটা, এভারেজ যেটা ওইটার জন্য ওটা কোন একটা অপারেশনে গিয়ে মেলানো আছে কোনটা দাও এক মিনিট, আর কি ভ্যালু কত ওয়ান থেকে। আচ্ছা কোনো একটা অপারেশনে গিয়ে এটা মেলে না, কারণ ওই যে পয়েন্টের কারণে, ডাবলের কারণে এটা ঝামেলা করে। ঠিক আছে, তো আই হোপ ওইটার জন্য মেলে না এটা।
তাহলে এটার জন্য বেস্ট সলিউশন কি, মানে এভারেজ দিয়ে এটা মেলে না, মিলবে না। এভারেজ ছাড়া কার কোনো আইডিয়া আছে যে বেস্ট সলিউশন কি হইতে পারে? এভারেজ ছাড়া what বালাজি জাফর, এভারেজ ছাড়া কার কোনো আইডিয়া আছে যে বেস্ট সলিউশন কি হতে পারে? যে কিভাবে আমরা মানে এমন একটা এক্স বের করবো যার সর্বনিম্ন কম অপারেশনে আমরা সবগুলো হলো এক্স এক্স এর সমান বানাতে পারবো। পারলে হ্যান্ড রাইজ করো, বা কারো কোনো আইডিয়া থাকলে হ্যান্ড রাইজ করো। দেখি। আচ্ছা, না পারলে হ্যান্ড রাইজ করো, দেখি কে পারো। জানি ভাই, পারতাছি না এটা। হ্যাঁ, পারছি না। আচ্ছা, আমি আইডিয়াটা আসলে কঠিন কিছু না, আইডিয়াটা সবচেয়ে সহজ। ধরো এরকম যে তোমাকে তুমি দুইটা নিয়ে চিন্তা করো, দুইটা ভ্যালু, একটা হলো 1 আর একটা হলো 10 আছে। তাহলে এই দুইটা ভ্যালু মাঝখানে তুমি একটা ভ্যালু সিলেক্ট করলা, মানে এই দুইটা ভ্যালুর মাঝখানে একটা ভ্যালু কি কাছাকাছি হবে না? মাঝখানের ভ্যালুটা, মিডল ভ্যালুটা, এই দুইটা ভ্যালু সবচেয়ে কাছাকাছি হবে না? আর এটা সবচেয়ে বড় বিষয়, মানে অ্যারেটা তো ধরো তোমরা যদি সর্ট করতে পারো, একটা অ্যারেকে তো যেটা যেমনি উল্টা পাল্টা জ্যামে থাকো, তুমি যদি সর্ট করে নাও তাহলে জিনিসটা তো এরকমই যে এই জায়গায় থাকবে সবচেয়ে ছোটটা, সবচেয়ে মিনিমামটা, আর এখানে থাকবে সবচেয়ে ম্যাক্সিমামটা, তাই না? যদি তুমি সর্ট করে নাও অ্যারেটাকে, এখানে সবচেয়ে মিনিমাম, ওখানে সবচেয়ে ম্যাক্সিমাম, তাহলে এই মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝখানের যে ভ্যালুটা, এদের মিডলে যে ভ্যালুটা থাকবে ওইটাই কি সবচেয়ে ছোট হবে না? কারণ জিনিসটা কি, ধরো তুমি যদি এই মিনিমামকে সবচেয়ে কম অপারেশনে ইয়ে করতে চাও, মানে এক্স এর সমান বানাতে চাও, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু বেশি অপারেশনে হয়ে যাবে। জিনিসটা কি এরকম না? মানে ধরো এরকম, ধরো এক, তুমি মাঝখানে 5 6 যা ইচ্ছে তাই দিচ্ছ, আর এখানে দিলে তুমি পারো। তোমার এটা দেখা দরকার নেই আপাতত, তুমি এটা দেখো যে মিনিমামটা আর ম্যাক্সিমামটা চেক করো। যে তুমি যদি এক্স এর মান 2 সিলেক্ট করো, তাহলে এক্স, বা ধরো ফার্স্ট তুমি 1 সিলেক্ট করলাম, এই মিনিমামকে 1 করতে মাত্র 0 অপারেশন লাগতেছে, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বেশি লাগতেছে, এটা কিন্তু 11টা অপারেশন দেওয়া লাগবে। কিন্তু আমি যদি একদম মিডল পয়েন্টে এই দুইটা, শুধুমাত্র এই দুইটার মিডল পয়েন্টে নেই, তাহলে এইটা কিছুটা বাড়তেছে এবং এইটা কিছুটা কমতেছে, ওভারঅল এভারেজটা সেম। বিষয়টা কি এটা না? এবং এবং বাকি ভ্যালু গুলোও এর কাছাকাছি তো হওয়ার কথা। তাই না, নাকি অন্য কিছু? এই বোঝো নাই কেউ? কেউ কোনো রেসপন্স করতেছে? হ্যালো? হ্যালো?
তোমরা কি আসো না গেছো আমি তো বুঝতেছি না। আচ্ছা, আমার আওয়াজ কি যাচ্ছে কি? আনিসু, ফুয়াদ, হ্যাঁ ভাই, এখন শোনা যায়। আমার নেট ডিস্টার্ব হয়ে গেছিল। এতক্ষণ কি তোমরা একদম সাইলেন্ট, মনে করলাম কি ক্লাসে আসো না নাই এত। আছি ভাই, আছি। আচ্ছা আসো, তাহলে রেসপন্স করো একটু বুঝছো কিনা। আচ্ছা দেখো, হুম, এখন এখানে একটা জিনিস দেখো যে একটা জিনিস আমি বলি, এই প্রবলেমটা আর একটা জিনিস ছিল, সেটা হলো যে linear number order make all the আচ্ছা এখন দেখো এখানে যদি এই জিনিসটা তো এইভাবে আমরা করলাম, এখন বিষয়টা যদি এরকম ভাবে বলা হয়, ধরো আহ বিষয়টা যদি এটা বলা হইতো যে তুমি সবগুলা অপারেশন একসাথে করতে পারবা, মানে কন্টিনিউয়াসলি করতে পারবা, একসাথে সবগুলা প্যারালালি করতে পারবা, সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম টাইম কোনটা, মানে কত হইতো ম্যাক্সিমাম অপারেশন টাইম? আমি তোমাকে বলি, 1 2 3 4 5। তো এটার জন্য বেস্ট সলিউশন হলো 3, বেস্ট এক্স হলো 3, ঠিক আছে? বেস্ট এক্স হলো 3, এবং তুমি এই সবগুলোকে প্যারালালি করতে পারবে, একসাথে একসাথে সবগুলো অপারেশন চালাতে পারবা ইচ্ছা মতো, নাম্বার অফ টাইম প্যারালালি সবগুলো অপারেশন চালাতে পারবা, ঠিক আছে না? তার মানে দেখো, এইটার অপারেশন ধরো আমি তুমি এটাকে 3 করতে তোমার 2টা অপারেশন লাগতেছে, আর যে সব এটাকে 3 করতে 2টা অপারেশন লাগতেছে, এটাকে 3 করতে আমাদের একটা অপারেশন লাগতেছে, এটাকে 3 করতে 0 অপারেশন লাগতেছে, এটাকে 3 করতে একটা অপারেশন লাগতেছে, এবং এটাকে 3 করতে কটা অপারেশন লাগতেছে? 2টা। আই হোপ 2টা, এটা মেবি একটা এখানে আছে না। তো 2টা অপারেশন লাগতেছে, তাহলে প্যারালালি করলে দেখো, তাহলে যখন এই অপারেশনটা তুমি করছো, অটোমেটিক্যালি এইটাও তো হয়ে গেছে একসাথে, এইটাও তো একবার একবার করে হয়ে গেছে, তাই না? আর এটা একবার ফিল আপ হলে এইটা তো অপারেশন হয়েছে, এটা তো অপারেশন করা লাগেই নাই। আর এটা যখন একবার করছো, এটা অটোমেটিক অপারেশন হয়ে গেছে না, একবার একবার করে। সো পরের বার তুমি জাস্ট এইটার জন্য একবার করছো একসাথে, আর তার সাথে এটা যেটা একবার করছো, মানে একসাথে আরেকবার করছো, মানে দুইবারেই কি তোমার পুরো অপারেশনটা, মানে পুরো অ্যারেটা 4 3 3 3 হয়ে গেছে না? এটা কি বুঝতে পারছো নাকি বোঝো নাই একটু এই জিনিসটা? ভাই আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এটা মানে একটু যেটা বললাম ওইটা আরেকটা প্রবলেমের জন্য, মানে এটাকে এখন এটা জিনিসটাকে আর ইজি করে, মানে নর্মালি যে প্রবলেমটা আমাদের দিতে বলছে সেটা এক্স্যাক্টলি যে প্রবলেমটা চাইছে, ধরো এটা এখন। আচ্ছা আমি যদি সিঙ্গেল, আমি ধরো এটার জন্য বেস্ট এক্স হলো 3, যদি এক্স এর মান 3 হয় তাহলে সবচেয়ে কম অপারেশন পাওয়া যাবে। মানে আমি বলছি কি তুমি চাইলে একসাথে সব প্যারালালি সবগুলো অপারেশন করতে পারবা, ঠিক আছে? এখন এটা যেহেতু অলরেডি 3, এটার উপর কোনো অপারেশন করার প্রয়োজন নাই, তাহলে তুমি প্যারালালি ধরো প্রথম অপারেশন 1 নম্বর অপারেশন এটা এই সবগুলোর উপর করতে পারলাম, এদের উপর প্রথম অপারেশনটা করলাম, তো প্রথম একসাথে করলাম। তো এটার উপর করলে এটা কত হবে? 2, এটা হবে 3, এটা হবে কত, এটা 1 কমবে, তাহলে এটা হবে 3, আর এটা হবে 4। তাহলে এরা তো অলরেডি পৌঁছায় গেছে এক অপারেশনে, বাট বাকি কেবল
বাকি সবগুলো তো এখনো 3 হয় নাই, তাহলে এখনো আবার করলাম, তাহলে এখন এটার উপর করলে এটা 3 হয়ে গেল, যে এগুলো যদি ফিল আপ হয়েছে এগুলোর উপর কোনো অপারেশন হবে না, আবার এটার উপর করলাম, এটা 3 হয়ে গেল। দেখো এখন কিন্তু এটা পারফেক্টলি 3 3 3 হয়ে গেল। তাহলে কয়টা অপারেশনে সবগুলো 3 করে গেল? কয়বার দুইটা। করছি? 2টা। হ্যাঁ, এটা হলো প্যারালালি করলে কিন্তু আবার অল্প অপারেশনই হচ্ছে, এবং প্যারালালি অপারেশন কোনটা নিলেই হচ্ছে, আমি ওই অপারেশনটা শুধু নিলেই হচ্ছে না যেটা সবচেয়ে বেশি লাগতেছে। হ্যাঁ তাহলে কারণ সবচেয়ে বেশি যেটা লাগবে ওইটা তো সবগুলো করে এসে ওইটা তো আবার এক্সট্রা করতে হবেই, তাই না? তাহলে আমার শুধু ওইটা চেক করলেই তো হচ্ছে যে সবচেয়ে বেশি কার লাগতেছে। তা আমার কি সবগুলো প্যারালালি করার দরকার আছে? না। সবচেয়ে বেশি যেটা লাগতেছে ওইটাই আমি বের করে নিই, তাহলে আমার সলিউশন হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে সবচেয়ে বেশি যে জিনিসটা, এইটা হবে দুইটা জিনিসের উপর, হয় একটা এর মধ্যে সর্বনিম্ন আর সর্বোচ্চ, এদের মধ্যেই মানে সবচেয়ে বেশি বা সবচেয়ে কমটা পাওয়া যাবে, সবচেয়ে বেশিটা পাওয়া যাবে। কারণ তুমি যদি এই ভ্যালুটা যদি মিড পয়েন্ট থেকে এইদিকে নাও, তাহলে ম্যাক্সটা কম অপারেশনে পেয়ে যাবা, কিন্তু এইটা কিন্তু বেশি অপারেশনে পাবা। আবার ভ্যালুটা যদি তুমি এদিকে নাও, এইটা কম অপারেশনে পাবা, এটা আবার বেশি অপারেশনে পাবা। তাহলে সবচেয়ে বেশি এই দুইটা অপারেশন মানে দুইটার জন্যই পাওয়া যেতে পারে, এটা কি মিনিমাম আর এটা কি ম্যাক্সিমাম। তোমার কি পুরো অ্যারে নিয়ে কাজ করার কোনো দরকার আছে? জাস্ট তুমি মিনিমাম আর ম্যাক্সিমামটা নিয়ে কাজ করলা। তুমি ফার্স্টে তোমাকে অ্যারেটা দিলে তুমি অ্যারেটা নিলা, তারপর অ্যারেটাকে সর্ট করলা, সর্ট করার পরে দেন তার মিনিমাম ভ্যালুটা নিলা, অ্যারের মিনিমাম ভ্যালুটা তুমি নিলা, নেওয়ার পরে দেন তারপর কি ম্যাক্সিমাম ভ্যালুটাও তুমি ফাইন্ড করলা, দুইটা ভ্যালু নিলা, নেওয়ার পর এবং তুমি কি করলা, যেহেতু বলছে যে তোমাকে একটু মানে এই অপারেশনটা যত মিনিমাম করা যায়, তাই না? এখন তোমার জন্য ধরো তুমি মিনিমাম পাইলে 1 আর ম্যাক্সিমাম পেয়েছো 10, তাহলে কত নিলে তোমার জন্য বেস্ট? তুমি যদি 1 নাও, এটা হচ্ছে 0 অপারেশনে, কিন্তু এটা হচ্ছে কত অপারেশনে? 9 অপারেশনে না? তাহলে তোমার অ্যান্সার কত? 9 হবে না, আর ম্যাক্সিমামটা তুমি নিতে হবে না। কিন্তু তুমি যদি 5 নিতা, তাহলে এইটা হতো 4 অপারেশনে, এইটা হতো 5 অপারেশনে, তাহলে ম্যাক্সিমাম হতো 5, তাহলে 5 হলো অ্যান্সার। তাহলে এটা কমে গেল না অপারেশনটা? আর কম মানে তুমি এক্সাম্পল যদি 5 নিতা, তাহলে মাত্র 5টা অপারেশনেই সবগুলো কি হয়ে যেত? 5 হয়ে যেত। বুঝতে পারছি? হ্যালো? বুঝছি। তাহলে এটা কি করবা, জাস্ট আমি একটু বলে দিচ্ছি। তোমাদের তো মাল্টিপল টেস্ট কেস দিবে, তুমি আগে ইন্টিজার টি সিন টি টেস্ট গুলো নিবা, while টি মাইনাস মাইনাস দিবা, দেন অ্যারের সাইজটা নিবা ইন্টিজার n সিন n, দেন ধরো আমি ভেক্টর দিয়ে নিচ্ছি, তোমরা অ্যারে দিয়ে নিতে পারো, t of n for integer I equals to 0 I greater than n plus plus sin vi, ভ্যালু গুলো আমি নিয়ে নিলাম। এখন কি করবো? সর্ট করবো, ঠিক আছে? সর্ট ভেক্টর সর্ট করার ওয়ে কি, এই যে ভি ডট বিগিন আর ভি ডট ইন, মানে ভেক্টর নাম দিয়ে বিগিন আর ইন ডট দিলেই এই পুরো ভেক্টরটা কি সর্ট হয়ে গেল। সর্ট হয়ে গেলে কি, যে আমি যদি মিনিমাম ভ্যালু চাই, মিনিমাম ভ্যালু কোনটা? মিনিমাম ইকুয়ালস টু কত? যে এই ভি জিরোটা কি মিনিমাম না? কারণ ভেক্টরের যদি সর্ট করে তাহলে সবার প্রথম ভ্যালুটাই হবে মিনিমাম, আর সবার শেষের ভ্যালুটা কত? ম্যাক্সিমাম না? এম এক্স ইকুয়ালস টু ভি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ানটাই হলো সব লাস্ট ভ্যালু, কারণ সাইজ তো এন, সাইজ যদি এন হয় তাহলে লাস্ট ইন্ডেক্স কত? এন মাইনাস ওয়ান হবে, এটা তোমরা জানোই। তাহলে আমাদের এক্সটা কত হবে বলছিলাম, যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এর মিডল পয়েন্ট, তাহলে ইন্টিজার এক্স ইকুয়ালস কত? মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বা 2,
এদের মাঝখানে ভ্যালুটাই হলো এক্স। দেন আমাকে কি করতে হবে, যে আমি যদি এটাই কি আমার অ্যান্সার না, যে সি আউট ধরো এটা। আচ্ছা তাহলে আমি দুইটা ডিফারেন্স নিব। একটা ধরো ইন্টিজার ডিফারেন্স ওয়ান। ডিফারেন্স ওয়ান কার জন্য, যে কারণ আমি মিনিমাম আর ম্যাক্সিমামে কাজ করতেছি। আমি এক্সট্রা ফাইন্ড করলাম, ধরো আমি এই যে এটা হলো আমার মিনিমাম, এটা হলো আমার ম্যাক্সিমাম, আর আমি এক্সট্রা ফাইন্ড করছি এটা মিডল পয়েন্ট নিয়ে। আমি এইটার ডিফারেন্স নিতেছি, এটা হলো ডিফারেন্স ওয়ান নিতেছি মাইনাস করে, আর এটা ডিফারেন্স নিতেছি, এটা হলো ডিফারেন্স টু দিয়ে নিতেছি। ধরো এটা তাহলে ডিফারেন্স ওয়ান নিতেছি কত। আচ্ছা এক্স কিন্তু বড়, তাহলে মিনিমাম থেকে এক্স বড় হবে, সো এক্স মাইনাস মিনিমাম। আর এটা আর ইন্টিজার ডিফারেন্স টু তে রাখলাম কি, কারণ ম্যাক্সিমাম তো সবচেয়ে বড়, এক্স তার থেকে ছোট হবে, সো এটা দুইটা ডিফারেন্স আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, সো এই যে দুইটা এখন দেখতে হবে এই দুইটা ডিফারেন্স মধ্যে কোন ডিফারেন্সটা বড়। ঠিক আছে, আর এই যে ম্যাক্সিমাম বের করার একটা ফাংশন আছে, তোমরা হয়তো বা এটা হলো ম্যাক্স ফাংশন। ঠিক আছে, এই ম্যাক্স ফাংশনের মধ্যে যদি দুইটা জিনিস দেওয়া আছে, ডিফ ওয়ান, ডিফ ওয়ান এবং ডিফ ডিফ টু, এ কি করবে, এই ম্যাক্স ফাংশন কি করবে, এই ডিফ ওয়ান এবং ডিফ টু এর মধ্যে যেটা বড় সেটাকেই সে প্রিন্ট করবে। ম্যাক্স ম্যাক্স হলো এটা। আর আরেকটা ফাংশন মিন, মিনিমামের যে একটা ফাংশন হলো মিন ফাংশন। মিন ফাংশন, ঠিক আছে, মিন কি করে, এই দুটার মধ্যে যেটা ছোট সেটাকে প্রিন্ট করে, মানে আমাদের লাগবে ম্যাক্সিমামটা। সো আমরা ম্যাক্সটা দিচ্ছি, এক্স এটাই। এটা 2 0 3 2 4 4 4, এই যে 5 বোঝা গেছে এটা, এবং এটাই আছে, এটাই আছে। বুঝতে পারছো ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, এই প্রবলেমটা অনেক সহজ প্রবলেম ছিল। আমি যখন ফার্স্ট টাইম ভার্চুয়াল কন্টেস্ট দিয়েছিলাম তখন মারা খেয়েছি অনেক। ভার্চুয়াল কন্টেস্ট আমি আসলে এভারেজ দিয়ে কাজ করতেছিলাম, মানে এভারেজ নিয়ে তো হবে না। পরে মানে ওই সময় প্র্যাকটিস করার সময় আমি টেস্ট কেস নিজে নিজে বানায় বানায় সলভ করতেছিলাম, তখন দেখলাম যে একটা টেস্ট কেসের জন্য এভারেজটা মারা খায়। তো ওই টেস্টে ভুলে গেছি, ওটা দেখাতে পারলে আরো ভালো হতো। আচ্ছা যাই হোক, তা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। আর যে